তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো গল্পটা শোনা আমার এক ভাইয়ের কাছ থেকে। গল্পটা শোনার মূল কারণ হচ্ছে যে বর্তমানে যে রাসেল ভাইপার সাপের উত্তাপ বেড়েছে, এটা নিয়ে আমাকে তিনি গল্পটা বলেছিলেন। তো ওনার খালা বাসার গল্প। ওনার খালা বাসা ছিল একটা গ্রাম অঞ্চলে। তো ওনার খালারা মাস 5 বাড়ি ছেড়ে ঢাকা গিয়েছিল। তো ওনারা মাস 5 ঢাকা ছিল, থাকার পরে বাড়িতে আসলো। তো আসার পরে কিছুদিন যাওয়ার পরে দেখে যে বাড়ির আঙিনা কিংবা বাড়ির আশেপাশে যেখানেই তাকায় শুধু সাপ দেখতে পায়। সাপটা অনেকটা ডোরা কাটা, হ্যাঁ, সাইজেও বেশি বড় না। তো ওনারা কিন্তু তখন ওই সাপটা কেউই চিনতে পারেনি। তো চিনতে না পারার কারণে ওনারা একটা সময় কি করলো, ওনাদের ওই গ্রামে যে একজন ওজা ছিল, ওই ওজাকে নিয়ে আসে। তো ওজাকে যখন নিয়ে আসে, ওজা বিন বাজিয়ে দেখে যে কিন্তু কোনো সাপ দেখতে পাচ্ছে না। তো ওজা তখন অন্যদিকে তাকিয়ে দেখে যে একটি সাপ। তো ওজাকে ওনারা বললো, ওই যে ওজা সাহেব সাপটি। তো ওজা সাহেব দেখে বুঝতে পারলো এটা কোনো সাপ না, আসলে এটা মূলত একটি জিন। জিনরা মূলত সাপ, বিড়াল, বিভিন্ন জিনিসের মানুষের রূপ ধরে চলাফেরা করে। তো ওজা বলল যে এটা তো আমার কাজ না, আপনারা একজন হুজুর কিংবা একজন খনকার আইনা দেখেন তিনি কি বলেন। তো ওনারা তারপরে আর ওই সাপটি দেখেনি। তো ওনারা মনে করছে যে সাপ মনে চলে গেছে, আর আমাদেরকে ডিস্টার্ব করবে না। তো 2-3 দিন কেটে যাওয়ার পরে আবারও ওই সাপ দেখতে পায় ওনাদের ঘরের আশেপাশে, আঙিনায়, গাছে দেখতে পায়, পুষ্কুনির ঘাটলায় দেখতে পায়। তো আমার যেই বড় ভাই জানাইছিল, ওনার খালু মসজিদে নামাজ পড়তে গিয়া মসজিদের ইমামকে বলে যে ইমাম সাহেব, এমন এমন বাড়িতে আসার পরে আমাদের সাথে এই ঘটনাগুলি ঘটতেছে। তো ইমাম সাহেব বলল, ঠিক আছে, আমি আসরের নামাজ আদায় করে আপনার সাথে যাব। ইমাম সাহেব যখন আসলো, ইমাম সাহেব দেখতে পাইল যে ওনাদের বাসার সামনে একটি তেঁতুল গাছে একটি সাপ ঝুলতেছে। তো ওনারা কিন্তু সাপটি কেউই তখন চিনতে পারেনি। তো সাপটি চিনতে না পারার কারণে কিন্তু ওজা তখন হুজুর তখন বুঝতে পারলো যে এটা কোনো সাপ না, মূলত এটা একটি জিন। তো হুজুর পানি পড়া দিলেও, আরো বিভিন্ন তাবিজ দিল, দেওয়ার পরে ওই সাপটি আর ওই জায়গায় আসে নাই। তো আসলেই মূলত এই সমস্ত ঘটনাগুলি ঘটে কীরকম, যখন আপনি আপনার বাসা বাড়িতে থাকেন না, আসলে জিনরা যখন আপনি মাসের 3 মাস 4 মাস 2-1 মাস ঘর খালি থাকে, তখন ওই জিন এই ঘরে বাসাও করে। তো ওই সাপটাও, ওই জিনরা ওই সাপের বেশ ধরেছিল। তো ওনারা আসলে এই গল্পটা নিয়ে কেউ ওর সাথে তত্ত্বটা আলাপ করে নাই। বর্তমান প্রেক্ষাপটে যে রাসেল ভাইপার নামক সাপের প্রভাব বিস্তার হয়েছে, তো ওনারা টিভিতে দেখতে পাইছে, টিভিতে মোবাইলে দেখলো যে ওই সাপটি সেম সাপ। তখনই আমার যে বড় ভাই গল্পটা বলল, বড় ভাই খালামণি তাকে বলল যে দেখ, আমরা এই টিভিতে দেখা সাপটি আমাদের বাসার আঙিনায় দেখছিলাম। তো ওই বড় ভাই বলল, ও তাই নাকি, এটাই তো রাসেল ভাইপার সাপ। তো চিন্তা করে দেখেন, আরও ঘটনাটি প্রায় ভাই আমাকে যা বললো 10 থেকে 20 বছর আগের কাহিনী। উনিও তখন অনেক ছোট ছিল। তো ওই সময় ওই সাপের রূপ ধরে জিনরা কিন্তু চলাফেরা করছে। এতে বোঝা যায় এই সাপের বিস্তার বাংলাদেশে আরো আগে থেকে। তো অনেক সময় আমাদের সাথে এরকম ঘটনাগুলো ঘটে যায়। কালের বিবরণে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে, পাশে থাকবেন। ধন্যবাদ। অন্য একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।